আনোভেট প্রেজেন্টস গ্রাফিক্স ডিজাইন ফ্রি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে ক্লাস 4 নাম্বার ক্লাস। ইউজুয়ালি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করেই রেখেছিলাম, পেজ সেটআপ পূর্বেই আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা গ্রাফিক্স ডিজাইনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টুলস নিয়ে কাজ করব, যে কারণে ধীরে ধীরে দেখাবো এবং পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন। সব থেকে ভালো হয় যদি খাতা কলম নিয়ে বসা যায়। হ্যাঁ, আমরা প্রথমে এখান থেকে পেন টুলস সিলেক্ট করে নিলাম। তো পেন টুলসের খেয়াল রাখতে হবে পেন টুলসই সিলেক্ট আছে কিনা। এই অপশনগুলো অ্যাডভান্স লেভেলের অপশন। এটা আমরা পরে অ্যাডভান্স একটা কোর্স যদি আপনারা চান কমেন্ট বক্সে জানাবেন। অ্যাডভান্স কোর্সটা আলাদা প্লেলিস্টের জন্য তৈরি করা হবে এবং সেটাও আমরা তৈরি করার চেষ্টা করব। তবে আপাতত আমরা বেসিক শেখাচ্ছি যাতে আপনারা একদম শূন্য থেকে ডিজাইনিং শিখতে পারেন। তো ঠিক আছে, আমরা এখন পেন টুলসটা সিলেক্ট করলাম। পেন টুলস সিলেক্ট করার পরে এটা ব্যবহার করার জন্য আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে এবং আপনার হাত যত ফ্রি হবে তত আপনি পেন টুলসে ভালো ড্র করতে পারবেন। হ্যাঁ, অল্টার ধরে আমরা একটু জুম করে নেই স্ক্রিনটা। অল্টার ধরে স্ক্রল করলে জুম হবে এবং কন্ট্রোল ধরে স্ক্রল করলে ডানে বামে হবে। ঠিক আছে, এছাড়াও কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। এই জিনিসগুলো ছোট ছোট নোট যেগুলো প্রত্যেকটা এপিসোডে আমরা বলে থাকি, এই জিনিসগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন যাতে পরবর্তীতে কাজ করার সময় ভুলে না যান। তখন দেখা যাবে আবার ভিডিওটা অন করতে হবে। সব থেকে ভালো হয় নোট ডাউন করলে, এতে করে খেয়ালও থাকে, মাথার ভিতর ভালোভাবে সেভ হয়ে থাকে। তাহলে আমরা এখন কাজে ফিরে যাই। যে আমরা পেন টুলস তো সিলেক্ট করে ফেলেছি, এখন পেন টুলস কীভাবে ব্যবহার করব। মাউসের বাম সাইডের বাটন অর্থাৎ লেফট বাটন আমরা একবার ক্লিক করলে একটা লাইন তৈরি হচ্ছে, আমরা যেদিকে নিয়ে যাচ্ছি ফ্রি হ্যান্ডে সেদিকে যাচ্ছে। এবং পূর্বের ক্লাসে বলেছিলাম শিফট ধরে থাকলে সোজা যাবে, অথবা আড়াআড়ি যাবে, অথবা উপরে বামে নিচে। অর্থাৎ আমার হাত যদি জায়গা মতো নাও থাকে, আমি যদি শিফট টিপি তাহলে আমার মাউসটা সোজাভাবে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি সোজা একটা লাইন নিলাম। হ্যাঁ, এটা স্টপটা অনেক বেশি দেওয়া আছে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা যখন স্টপ কমাতে যাব তখন সিলেকশন টুলসে যাব, অযথা ক্লিক করব না। সিলেকশন টুলসে গেলাম, ফাঁকায় ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টপ 50 আছে। আমি এখন এইটাকে সিলেক্ট করে 50 থেকে একটু কমায় দিচ্ছি। সিলেক্ট করে 50 থেকে 25-এ করে দিলাম। হ্যাঁ, এখন ফাঁকায় ক্লিক করলাম। আবারও আমরা পেন টুলসে ব্যাক গেলাম। পেন টুলসে যে এখন আমি যদি যেরকম আপনাদেরকে বলেছিলাম যে পাথ মানে রাস্তা, আর এই যে যে পাতের শেষ অ্যাঙ্কর, এখানে যাওয়ার পরে আমার মাউসের নিচে কিন্তু একটা মাইনাস চিহ্নর মতো আসলো। হ্যাঁ, যখন আমি পাত ধরে যাচ্ছি সোজা তখন স্টারের মতো আছে, এবং যখন আমি একদম শেষ প্রান্তে চলে আসলাম তখন মাইনাসের মতো একটা আসলো এবং অ্যাঙ্কর লেখাটাও চলে এসেছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করে কাজ শুরু করি তাহলে এইখান থেকেই আবার শুরু হবে। অর্থাৎ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এইখান থেকে আবার কাজ শুরু করতেছি যেভাবে করতেছিলাম। তাহলে এখন শিফট ধরে আমি চাচ্ছি শিফট ধরে আমি কিন্তু মাউস ফ্রি হ্যান্ডে ছেড়ে দিছি। আমার পেন টুলসে যেরকম মাউস বাম সাইডের বাটনটা টিপে ধরে থাকতে হয়েছে, সেইভাবে কিন্তু আমার পেন টুলসে মাউসের বাম সাইডের বাটন টিপে ধরতে হচ্ছে না। অর্থাৎ আমি একবার জাস্ট এখানে ক্লিক করেছি, তারপরে অটোমেটিক্যালি আমার মাউসটা কিন্তু টেনে ধরে আছে। আমি কিন্তু মাউসের কোথাও টিপে ধরে নাই এই মুহূর্তে। ঠিক আছে, এখন আমি শিফট ধরে সোজা গেলাম, যাওয়ার পরে আবার শিফট ধরে সোজা আসলাম। আসার পরে এখানে আমাকে পিঙ্ক কালারের একটা ইন্ডিকেট দেখাচ্ছে যে এই সোজা আমার উপরের লাইনটা শুরু হয়েছিল। ঠিক আছে, আমি এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন আমার শিফট ধরা লাগতেছে না, যেহেতু আমি জানি আমার গন্তব্য। এখানে আসার পরে অ্যাঙ্কর লেখা চলে আসলো, অ্যাঙ্করের ওপর ক্লিক করলাম, একটা বক্স তৈরি হয়ে গেল। রাইট, তো বক্স তৈরি করার পরে আমরা সিলেকশন টুলসে গেলাম, ফাঁকায় ক্লিক করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম। আমি চাইলে সার্কেল রেক্ট্যাঙ্গুলারের মতো এখানে ফিল কালারও দিতে পারি, আবার নাও দিতে পারি। আবার আমি চাইলে স্ট্রোকটা কম বেশি করে দিতে পারি। ঠিক আছে, আমি আপাতত পেন টুলসের আঁকাআঁকি করব। আমরা যেহেতু একদম বিগিনার, সেহেতু আমরা ধীরে সুস্থে আঁকাআঁকি করব। আমি সোজা একটা জিনিস দেখালাম, বক্স তৈরি করা। এখন এই যে মোশনটার দিকে খেয়াল করেন কিভাবে তারা একটা পাহাড় তৈরি করে ফেলতেছে। হ্যাঁ, এইটা আমি দেখাচ্ছি যে আমরা এখানে একটা সিম্পল ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা পাহাড় তৈরি করলাম।
হ্যাঁ, পাহাড় তৈরি করার পর আমার এই মাউসটা কিন্তু আর সোজা নাই, বাঁকা হয়ে আছে। হ্যাঁ, তো আমি এইখান থেকেই টেনে এইভাবে পাহাড়ের ইন্ডিকেটগুলো দিচ্ছি। আবার যদি আমি এই পর্যন্ত আসি, যেরকম বাঁকাভাবে দেখাচ্ছে বাঁকাভাবেই থাকবে। এরপর আমি আবার ফ্রি হ্যান্ডে সোজা চলে আসলাম অ্যাঙ্করে। এটা হয়ে গেল। এখন এই শেপটা আমি এইভাবে নিলাম, কিন্তু আমি যদি এরকম এরকম একটা পাহাড় তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? আচ্ছা, একবার খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ এই জায়গাটা একটু ক্রিটিক্যাল। আমি একবার ক্লিক করলাম, ক্লিক করার পর স্বাভাবিকভাবে আমার মাউসটা আমাকে ছাড়তেছে না। হ্যাঁ, এখন আমি টেনে ধরে থাকলাম, টেনে ধরে একটা কার্ভ তৈরি করলাম। কার্ভ তৈরি করার পর আমি চাচ্ছি যে এটা এরকম বাঁকানো না থাক, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাউস যেদিকেই নিয়ে যাচ্ছি আমার অ্যালাইনমেন্টটা কিন্তু সোজা নাই, বাঁকা আছে। এখন আমার প্রয়োজন হবে অ্যাঙ্করে এসে আরেকবার ক্লিক করে মাউসটা ক্লোজ করে দেওয়া। অ্যাঙ্করে এসে আরেকবার ক্লিক করার পর ক্লোজ হয়ে গেল এবং নিচে একটা আইকন চলে এসেছে। হ্যাঁ, এখন কিন্তু আমার মাউসটার বাঁকা কার্ভ দেখাচ্ছে না, সোজা যেদিকে যাচ্ছি সোজা দেখাচ্ছে। এখন যদি আমি সোজা আসি, সোজা আসলাম, আসার পরে আবার শিফট ধরে সোজা নিচের দিকে গেলাম। এখন আমি আবার চাচ্ছি যে বাঁকা করব। এইখানে বাঁকা করার জন্য আমাকে বাম সাইডের মাউসের বাম সাইডের বাটনটা টিপে ধরে থাকতে হবে। টিপে ধরে আমি যতটুকু মেজারমেন্ট নিতে চাচ্ছি নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাউসটা যেদিকে আমি টানতেছি তার মাথায় একটা হ্যান্ডেল আছে, যে হ্যান্ডেলটার মাথায় গোল। ওই হ্যান্ডেলটা যেদিকে নিয়ে যাব আমার বাঁকটা সেদিকে তৈরি হবে। অর্থাৎ আমি এদিকে নিয়ে আসলে আমার বাঁকটা এদিকে তৈরি হচ্ছে, আবার হ্যান্ডেলের মাথাটা যদি এদিকে যায় বাঁকটা এদিকে তৈরি হচ্ছে। এখন আমি চাচ্ছি এরকম, আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমাকে কিন্তু আবার এখানে ক্লোজ করে নিতে হবে অ্যাঙ্কর। তাছাড়া কিন্তু আপনারা দেখেন আমি কিন্তু শেপ নিতে পারবো না। আমি যদি এখান থেকে সোজা একটা লাইন চাই তাও কিন্তু আসবে না, বাঁকাই হয়ে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার এই জায়গাতে অ্যাঙ্করের জায়গায় ক্লোজ করে নিলাম। ক্লোজ করে নেওয়ার পর আমি কিন্তু সোজা আসতে পারতেছি এবং সোজা একটা ক্লিক করতে পারতেছি। ক্লিক করার পর আবার আমি যেখান থেকে গন্তব্য শুরু করেছিলাম সেখানে ক্লোজ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা আরও সহজভাবে মানে বুঝালাম। এরপরে আমি একটা ইমেজ ড্র করতে যাব। এটা আপাতত ক্লোজ করে দিলাম। আমি এখন গুগলে যাই, গুগলে যেয়ে আমি সার্চ দিই সিম্পল লোগো। আচ্ছা, সিম্পল লোগো আমি সার্চ দিই অ্যাপেল লোগো, অ্যাপেল লোগো। আচ্ছা, অ্যাপেলের লোগোটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই অ্যাপেলের লোগোটা আমি এখান থেকে কপি করব। কপি করে আমার স্ক্রিনে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দেওয়ার পরে এটা আসলো না, এটা আসলো না কেন বুঝলাম না। আচ্ছা, কোনো একটা সলিড ইমেজে যেতে হবে, সলিড ইমেজ। আচ্ছা, আমি এই অ্যাপেলটা কপি করতে চাচ্ছি, কপি পেস্ট, কন্ট্রোল ভি। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে অ্যাজ ইউজুয়ালি শিফট অল্টার ধরে আমি অ্যাপেলটা বড় করে নিলাম। বড় করার পরে আমি চাচ্ছি কি এইটার উপর যখন আমি ড্র করব তখন তো এটা নড়াচড়া করবে, রাইট? তো আমি চাচ্ছি এই জায়গাটা ফিক্সড করে নিতে। তো ফিক্সড করার জন্য কিবোর্ডের শর্টকাট এখানে একটু নোট করার প্রয়োজন আছে। কিবোর্ডের শর্টকাট যদি আমি কন্ট্রোল টু দেই তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। আর আমি যদি স্ক্রিন থেকে লক করতে চাই তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্ট থেকে লকে যাব, লক থেকে সিলেকশনে যাব। হয়ে গেল। এখন কিন্তু আমি এর উপর আঁকাআঁকি করতে পারবো, যা তা করতে পারবো। এটা ছবিটা কিন্তু আর নড়চড় করবে না। ঠিক আছে? এখন আমি মাউসের ডান সাইডের বাটন রাইট বাটন ক্লিক করে, সরি, আমি আসলে লাইন সেগমেন্টের দরকার নেই, আমরা কাজ করতেছিলাম পেন টুলসে। আমি এখন রাইট বাটন পেন টুলসের উপর সিলেক্ট করে দেখবো যে পেন টুলসই আছে। ঠিক আছে, আমরা পেন টুলস নিয়েই কাজ করব। এখন কাজ করার সুবিধার্থে আমরা কন্ট্রোল চেপে মাউসটা ঘোরালে বড় ছোট হবে। হ্যাঁ, আমি এই মেজারমেন্টে নিলাম। এখন আমরা যে কোনো একটা কোণা থেকে কাজ শুরু করব, ড্র করা শুরু করব। আমি এখানে প্রথমে একবার ক্লিক করলাম। একবার ক্লিক করার পরে আমার বুঝতে হবে কোন পর্যন্ত নিলে আমার সুবিধা হচ্ছে। এই পর্যন্ত একবার নিলাম। নেওয়ার পরে এই পর্যন্ত নেওয়ার পরে এখানে আমি অ্যাঙ্করটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবার এই শেপটা নিচ্ছি, নেওয়ার পর এটাও ক্লোজ করে দিলাম। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু এইখানে সিলেক্ট করে স্টক কালারটা বাড়ায় নিই, তাহলে আপনারা স্ক্রিনটাতে দেখতে পারবেন। স্টক কালারটা বাড়ায় নিয়ে থাক, ব্ল্যাকই থাক। আচ্ছা, এখন আবার পেন টুলসে যে জায়গা থেকে ছাড়ছিলাম সেখান থেকে শুরু করতে পারবো। তো অ্যাজ ইউজুয়ালি আমরা পুরা অ্যাপেলের শেপটা কপি করব যতটুকু নিখুঁতভাবে সম্ভব। এরপরেও 100% তো নিখুঁত হয় না, বাকিটার আমরা ডিরেকশন টুলস দিয়ে করে ফেলবো। যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো শেপ কোনাকানি তৈরি হয়ে থাকে তাহলে আমরা সেটা শেপ টুলস দিয়ে
অর্থাৎ আমরা ডিরেকশন টুলস দিয়ে সেটুকু করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা এখন এইখান থেকে এই পর্যন্ত গেলে পুরো শেপটা আসতেছে না, তো আমরা দুইবারে নিই। আমরা একবারে নিলে একটু কোণার মতো তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা দুইভাবে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমরা এখন ডিরেকশন টুলসে যাব। ডিরেকশন টুলসে যাওয়ার পর এই কোণাগুলা সিলেক্ট করে দেখব যে এই যে এইখানে এই কোণাটাতে কিন্তু এরকম অ্যাঙ্গেল শেপ আসলো, এই কোণাতে দেওয়ার পরে কিন্তু আসলো না, তার মানে এই কোণাটা অ্যাকুরেট হয় নাই। তো এই কোণাটা অ্যাকুরেট করার জন্য আমরা এই যে ফুল স্টপের মতো যে আইকনটা এসেছে এইখান থেকে টেনে ধরে ড্রাগ করে নিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন যে ওই জায়গাটুকু অ্যাকুরেট ছিল না, আমরা ওইটুকু রাউন্ডেড করে নিয়েছি। অর্থাৎ যদি কোনো কোণাকানিতে রাউন্ডেড ভালো শেপ না আসে সেক্ষেত্রে আমরা সেটা রাউন্ড করতে পারবো। যেমন এইটা যদি আমরা রাউন্ড করে ফেলতে চাই, আমি চাচ্ছি একটু রাউন্ড হোক, আমরা করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় গেলাম। এই কোণাটা কিন্তু অ্যাকুরেট হয়নি রাউন্ডটা, তো যে কারণে এইটা আসছে, আমরা আবার টেনে ঠিক করে নিচ্ছি। রেড অংশটুকু দেখাচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত রাউন্ডেড ছিল না। ঠিক আছে, এই অংশতে প্রবলেম নাই, এই অংশে একটু প্রবলেম আছে। এই অংশতে আমরা আবার দেখব এই অংশেও একটু প্রবলেম আছে। এই অংশটাতে প্রবলেম নাই, এটা ফার্স্টেই দেখেছি। আচ্ছা, এরপরে এটা তো সিম্পল অ্যাপেলের যে পাতার অংশটুকু আমরা এইটুকু আঁকায় ফেললাম। এইটুকু আঁকানোর পরে এখন ড্রপার টুলস দিয়ে আমি এই কালারটাই নিয়ে নিলাম। হ্যাঁ, ড্রপার টুলস দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। এইটাও ড্রপার টুলস দিয়ে ইয়েলো কালার নিয়ে নিলাম, ইয়েলো কালার। এই জিনিসটাও আমি আপাতত ইয়েলো কালার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি একটু জুম আউট করার পরে আমরা যদি আনলক করি, এখন ছবিটা কিন্তু আনলক হয়ে গেল। ছবিটা আমি সাইডে রাখলাম অথবা ডিলিট করে দিলাম। ছবিটা ডিলিট করে দিলাম। এখন পুরাটা আমরা ব্ল্যাক কালার দিতে পারি। ব্ল্যাক কালার দিলাম, একদম যে ছবিটা আমরা এখানে দেখেছিলাম ওই রকমই একটা অ্যাপেল কিন্তু আমরা কপি করে বানিয়ে ফেলেছি। ঠিক আছে, তো আমরা অলরেডি ডিজাইনের মধ্যে ঢুকে গেছি। আমরা মাত্র শিখতেছিলাম, শিখতে শিখতে আমরা ডিজাইনের ভেতরে ঢুকে গিয়েছি। এখন এই দুইটা জিনিস তো আলাদা হয়ে আছে, রাইট? কন্ট্রোল জেড দিলাম। তো এই দুইটা জিনিসকে আমরা দুইটা অবজেক্টকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা গ্রুপ করতে চাই। তো গ্রুপ করার জন্য দুই রকমভাবে গ্রুপ করতে পারি। এক, রাইট বাটন ক্লিক করে গ্রুপ লেখা আছে, গ্রুপ দিলাম। এবার দেখুন গ্রুপ হয়ে গেছে। আবার আনগ্রুপ করার সময় সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ যদি ক্লিক করি তাহলে আনগ্রুপ হয়ে যাবে। এখন আরেকভাবে আমরা গ্রুপ করতে পারি, দুইটা অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল জি যদি দেই তাহলে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেছি, শিফট অল্টার ধরে ছোট বড় করতে পারবো। আপনাদের জন্য এটা একটা টাস্ক থাকবে। আজকের ক্লাসে আমি যা যা নোট দিয়েছি, যেমন শর্টকাটগুলো কী কী আমরা গ্রুপ করার জন্য আমি এগেইন একবার রিপিট করতেছি। গ্রুপ করার জন্য কন্ট্রোল জি দিব, আবার আনগ্রুপ করার জন্য এখান থেকে সিম্পলভাবে আনগ্রুপ করতে পারবো। তারপরে একটা অবজেক্টকে বা ইমেজকে আমরা লক করার জন্য অবজেক্ট থেকে লকে গেলে সিলেকশন দিলে লক হয়ে যাবে। এইটাকে আবার আনলক করার জন্য আমরা অবজেক্ট থেকে আনলক অলে দিলে স্ক্রিনে যত আনলক করা থাকবে সব কিছু কিন্তু আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো পেন টুলসের কাজটা খুবই ইম্পর্টেন্ট। পেন টুলসের এই ভিডিওটা দরকার হলে বারবার দেখুন, এবং এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আমাদের এই কোর্সের সাথে সাথে প্ল্যানোভেটের পেইড কোর্স, যেটা ফ্রিল্যান্সিংয়ের লাইভ কোর্স দেখানো হয়েছে। আপনি একটা কাজ শেখা থেকে শুরু করে, অর্থাৎ কাজ তো আপনারা এখান থেকেই শিখতে পারতেছেন, কিন্তু মার্কেট প্লেসের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিভাবে আমি কাজ করে টাকা পেয়নের মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্টে পর্যন্ত উইথড্র দিয়েছি, পুরো কোর্সটা আমি দেখিয়েছি। তো আগে আপনাদেরকে শিখতে হবে ডিজাইনটা। হ্যাঁ, তো আগে বেসিক শিখতে হবে। আজকের ক্লাস এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।